বিরাট সুখবর, লোকাল ট্রেনের ভাড়া কমল। স্পেশাল ট্রেনের ভাড়া বলে আর কিছুই থাকছে না। ট্রেনের যাত্রীর জন্য বিরাট সুখবর। আমরা দেখেছি বিগত করোনা কাল থেকে লোকাল ট্রেনকে স্পেশাল বলে লোকাল ট্রেনের ভাড়া 10 টাকা থেকে 30 টাকা করা হয়েছিল। এর ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছিল। এ নিয়ে একাধিকবার সংসদে মুখ খুলেছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। আজ অবশেষে রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে অতিরিক্ত ভাড়া আর লাগবে না, অর্থাৎ আগের যে সাধারণ ভাড়া ছিল সেই ভাড়া লাগু হলো আজ থেকে। এক যাত্রী জানান, নলহাটি থেকে রামপুরহাট স্পেশাল ট্রেনের ভাড়া আমাদেরকে দিতে হতো 30 টাকা, আর বাসে গেলে 20 টাকা, তাই ট্রেন চাপা ছেড়েই দিয়েছিলাম। আজ থেকে আমরা খুশি। আগে যে ভাড়া ছিল অর্থাৎ 10 টাকা ছিল, আজ থেকে সেই ভাড়া পুনরায় চালু হলো। নলহাটি নাগরিক মঞ্চের পক্ষ থেকে জানানো হয় তারা খুবই উৎসাহিত এবং খুশি। এ বিষয়ে তারা একাধিকবার ডেপুটেশন জমা করেছিল রেলওয়ে কর্তৃপক্ষকে। তাদের দীর্ঘ সংঘর্ষের ফল পেলেন আজকে। বিস্তারিত শুনবো তাদের এই মুখ থেকে। বীরভূমের নলহাটি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ টাইম 24x7। আজকে সকালে আমি রামপুরহাট যাচ্ছিলাম আমার ফ্যামিলি নিয়ে। তো আমি তো কাউন্টারে এসে দেখলাম সবই তো স্পেশাল ভাড়া, তাই আমি 3 জনের ভাড়া 100 টাকা দিলাম। তো 30 টাকা নিল, 70 টাকা ফেরত দিল। হঠাৎ আমি চমকে গেলাম। গিয়ে আমি প্রশ্ন করলাম, আপনি ভুল নিচ্ছেন না তো? বলছেন না, আপনাদের যেটা ভাড়া স্পেশাল ছিল সেটা উঠে গেছে, আজ থেকে আপনাদের নর্মাল ভাড়া হয়েছে। তো আমরা খুব খুশি। আর আমাদের পক্ষে যে 100 টাকা লাগছিল রামপুরহাট যেতে 3 জনের, সেটা এখন আমার 30 টাকাতে হচ্ছে। আমাদের অন্তর থেকে কি বলবো, এত ভালো লাগছে যে স্পেশাল কোভিডের ভাড়াটা উঠে গিয়ে নর্মাল হয়ে গেছে সব গাড়ির। আমরা খুব আনন্দিত এবং খুব ধন্যবাদ জানাই আমাদের নলহাটি নাগরিক মঞ্চকে। আর এই দাদা যে আমার সামনে, যিনি আর কি এখন কোন চ্যানেল আমি জানি না, ইনি একটু ইনাদের লড়াইয়ের তৎপরতায় এই ভাড়াটা কমেছে। আমরা খুব খুশি। আর এখানকার আমাদের যে খেটে খাওয়া মানুষ, তাদের জন্য খুবই ভালো হলো। খাস করে আমাদের এখানে সকালকার যে ট্রেনটা দেওয়া হয়েছে সেটাতেও আমাদের 10 টাকা ভাড়া লাগছে। আমরা আজিমগঞ্জ গিয়ে গঙ্গা চান করে আসতে পারছি। নাম রবিউল শেখ, বাড়ি 3 নম্বর ওয়ার্ড। 2019-এ কোভিড যখন হয়েছিল, ফার্স্ট কোভিড, তারপর থেকে এটা একটা স্পেশাল তাপমাত্রা দিয়ে রেলকে চালানো হচ্ছিল, সমস্ত লোকাল ট্রেনকে। অন্যান্য জায়গায় সব জায়গায় উঠে গেছিলো, কিন্তু আমরা বহুবার তারপর থেকে চিঠি করেছি, অনেক কিছু করার পরেও হয়নি। এখন লাস্ট আমাদের বিভিন্ন একটা নাগরিক মঞ্চের তরফ থেকেও আন্দোলন করা হয়েছিল বড়সড়, এবং তার সঙ্গে আমাদের মাননীয় শতাব্দী রায় এটা নিয়ে লোকসভাতেও জানিয়েছিলেন, এবং সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক দল সবাই একত্রিত হয়ে একটা বিশাল বড় একটা আন্দোলন করা হয়েছিল। তার প্রতিফল আজ থেকে সমস্ত লোকাল ট্রেনের ভাড়াকে নরমাল করা হচ্ছে। এতে সাধারণ জনগণ কতটা উপকৃত? অনেক উপকৃত হবে। আজকে নলহাটি থেকে রামপুরহাট যেতে একটা বাসে 10 টাকা ভাড়া লাগতো, সেখানে ট্রেনে 30 টাকা ভাড়া লাগতো, তাদের সময়ও বেশি লাগতো। সেখানে আজকে একটা 10 টাকায় নিয়ে হচ্ছে, এটা তো অনেক উপকৃত হবে, মানুষের পয়সা বাঁচবে। আপনার নাম? সৌমেন ঘোষ, ব্যবসা সমিতি সম্পাদক। সর্বপ্রথম সমস্ত রাজনৈতিক দল এবং মাননীয় শতাব্দী রায় সবাইকে ধন্যবাদ জানাই যে এই ব্যাপারটাকে নিয়ে দীর্ঘদিন আন্দোলন তারাও করেছেন, আমরাও করেছি, এবং আমরা নলহাটি নাগরিক মঞ্চে ব্যাপারটাকে নিয়ে আমরা দীর্ঘ আন্দোলন করলাম। এই আন্দোলনের ফল এতদিন আমরা পেয়েছি বলে আমরা আজ খুব খুশি এবং আনন্দিত। আপনার নাম? আমার নাম রাজেন্দ্রনাথ মিশ্র। WBJEE, জেনপার, ANM, GNM পরীক্ষার কোচিং নিতে চান? আজই যোগাযোগ করুন AJ লার্ন এন্ট্রান্স কোচিংয়ে। ফোন নম্বর 7365847531। ঠিকানা রামপুরহাট ভাটশালা মোড়, স্পন্দন নার্সিং হোমের পাশে, বীরভূম। রামপুরহাট নিউ টাউন। সবুজ প্রাকৃতিক পরিবেশে নিজের বাসস্থানকে খুঁজে নিন, আর পাশেই দেদার আনন্দের ঠিকানা নিউ টাউন অ্যান্ড সুইং পার্ক। শহরের এই প্রথম মিউজিক্যাল ওয়াটার পার্ক, সকলের জন্য গার্ডেন মার্কেট, সেলফি জোন, বোটিং করার ব্যবস্থা, বাচ্চাদের জন্য সারা ভারত খুঁজে নিয়ে আসা অভূতপূর্ব রাইডস, ফুড পার্ক, টয় গার্ড, রেস্টুরেন্ট, পরিবারকে নিয়ে সময় কাটানোর সুন্দর পরিবেশ রামপুরহাট নিউ টাউন। আর ঘরে ফেরার আগে নিউ টাউন রেস্তোরাঁতে সময় কাটাতে ভুলবেন না। রামপুরহাট নিউ টাউন, ফ্যামিলিকে নিয়ে নিশ্চিন্তে আনন্দের সময় কাটান।
আমরা সদা জাগ্রত রামপুরহাট নিউ টাউনে স্বপ্নের পরিবেশে আপনাদের স্বাগত।